হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু চলে এলাম আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম যে আজকে কটা বাজে এখন। তো এখন কিন্তু প্রায় 4:15-র বেশি বেজে গেছে, সকাল ভোর আর কি। তো যাই হোক, আজকে কিন্তু ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে কিন্তু আমরা যাব দীঘায়। তো সেই কারণেই আমরা কিন্তু সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। যাচ্ছি কিন্তু আমি, সোনু, দিদি, ভাই, মা আর দিদির শাশুড়ি মা মানে মাইমা। তো আমরা এই কয়জন মিলেই কিন্তু যাচ্ছি। আর এই যে ক্যামেরা দেখলেই কিন্তু সোনুর অনেক নাচানাচি হয়। তো এবার কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে। তো ফার্স্ট আমরা দিদির বাড়ি থেকে মানে শ্যামনগর থেকে কিন্তু ফার্স্ট আমরা হাওড়া পৌঁছবো। তো তারপর ওখান থেকে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে। সো ওখান থেকে আমরা ওই ট্রেনটাই ধরবো সকালের। তো এই যে আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে বেরিয়েও পড়েছি। আর ভোরের ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগে। তো যাই হোক, এই যে এই ম্যাডাম আবার আমার কোলেই ঘুমিয়ে পড়েছেন। ওনাকে যেহেতু অনেক ভোরে তোলা হয়েছে, তো ওই কারণে উনি আবার একটু রেস্ট না নিলে তো যেতে পারবে না। দীঘা তো অনেকটা রাস্তা। তো যাই হোক, এই দেখো ম্যাডাম আবার উঠে পড়েছেন। তো আমরা যেহেতু হাওড়াতে প্রায় চলেই এসেছি, তো ওই জন্য উনি উঠে পড়েছেন। আর ক্যামেরা দেখলে এই যে আমার ওর দুজনেরই, শুধু ওর দোষ দিলে তো চলবে না। তো যাই হোক, দুজনেই ক্যাট মারতে মারতে অনেকক্ষণ ধরে আড্ডাই আর কি করছিলাম। তো যাই হোক, তারপর এসব করতে করতে কিন্তু আমরা হাওড়া চলে এসেছি, হাওড়া ব্রিজ এটা। আর যেহেতু আমরা অনেক সকালে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, তো ওই জন্য আমাদের কিন্তু জার্নিতে কোনো প্রবলেম হয়নি, যেতে আমাদের কোনো প্রবলেম হয়নি। বেশ ভালো লেগেছে, ওয়েদারও একদম ঠিকঠাক ছিল। তোমরা সবাই জানো যে রেমাল ঝড় চলছিল। বাট যেহেতু আমরা এটা নিয়ে অনেকটা টেনশানে ছিলাম, যেহেতু সোমবারের ট্রেনটা বাতিল হয়ে গেছিলো আর আমরা গেছিলাম মঙ্গলবারে। আমাদের ফার্স্ট ট্রেন ছিল, সকালের ফার্স্ট ট্রেন ছিল। সো ওটার জন্য আমরা অনেকটা টেনশানে ছিলাম যে আদৌ যেতে পারবো কি না। তো যাই হোক, বেশ ভালো মতো চলে গেছি, কোনো প্রবলেম হয়নি। আর এই যে আমাদের কিন্তু গাড়ির চেকিং হয়ে গেছে আর আমরা হাওড়া স্টেশনে চলেও এসেছি। আর আমি স্টেশনে এসে একটা জিনিস নোটিস করলাম যে বন্দে ভারত কিন্তু রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছে গাইস। মানে এত লোক বন্দে ভারতের সাথে একটা সেলফি তুলছে না, দেখে কি বলবো। আমরা ওখানে কন্টিনিউয়াস ওখানে হেসে যাচ্ছিলাম। যাই হোক, আর একটা কথা, এই বন্দে ভারতের সাথে সেলফি তুলতে গিয়ে একজন কিন্তু সিরিয়াসলি লাইনে পড়ে গেছিল। এই ভিডিও ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি বলে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট যে পড়ে গেছিলো তার জন্য সত্যি খারাপও লাগছিলো, আবার একদিকে হাসিও পাচ্ছিলো। তো যাই হোক, তারপর কিন্তু আমরাও ট্রেনে উঠে গেছি। তো আমাদের সিট নাম্বার, লাগেজ সব আমরা দেখে শুনে ঠিকঠাক বসে গেছি। আর সোনু তো মিমি ছাড়া বসবেই না, ওর কিন্তু সিট থাকতেও ও আমার কোলেই বসেছিল। তো যাই হোক, এই যে এখানে সবাই মিলে আমরা আমাদের সিটে বসে গেছি। অ্যান্ড তারপর কিন্তু আমরা বাইরের ভিউটা দারুণভাবে এনজয় করেছি। সো তোমরাও এনজয় করো। তো এই ভিউ এনজয় করতে করতে এইখানে আবার সোনুকে ওর মামা ওপরের সিটে তুলে দিয়েছে। আর ও এত ভয় পাচ্ছে, ভয়ে ও রীতিমতো নাচছে। আর তারপর কিন্তু ওকে ওর মামা আবার নামিয়ে দিয়েছিল ওপর থেকে। আমরা তারপর ট্রেনে অনেক কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম, সো ওই জন্য। তো যাই হোক, তারপর এই যে সোনু একদম রিল্যাক্সে মিমির পায়ের ওপর পা দিয়ে রিল্যাক্সে চলছে। তো এইসব আমরা অনেক আনন্দ করতে করতে কিন্তু আমরা দীঘা স্টেশনে অ্যাট লাস্ট পৌঁছে গেছি। তারপর কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বুক করে নিয়েছিলাম। সো ওই টোটো করেই কিন্তু আমরা আমাদের হোটেলে চলে গেছিলাম। আর আমাদের হোটেল মানে যেটা আমরা ছিলাম, সি রিসর্ট। সো ওটা কিন্তু আমাদের আগে থেকেই বুক করে নেওয়া হয়ে গেছিলো। তো ওই জন্য গিয়ে আর কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি এতটা জার্নি করে গিয়ে বাচ্চা নিয়ে ওখানে গিয়ে হোটেল খোঁজাটা একটু ইম্পসিবল হয়ে যায়। সো ওই জন্য আমরা আগে থেকেই বুক করে রেখেছি, আমার মনে হয় ওটাই বেটার। তো যাই হোক, এই যে আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি। তারপর ওখানে কিছু ফর্মালিটিস ছিল, সো সেগুলো কমপ্লিট করে আমরা কিন্তু আমাদের রুমে চলে এসেছি। বেসিক্যালি আমরা রুম নিয়েছিলাম দুটো। আর আমি যে রুমটা নিয়েছিলাম, সো ওই রুমটাতে সোনু, আমি আর ভাই ছিলাম। আর এই যে এই মিররটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমার এই রুমটাই আমি নিয়েছিলাম। সো আমার এই রুমটা থেকে কিন্তু বাইরের ভিউটা জাস্ট অসাম ছিল, ভীষণ সুন্দর ছিল। আর এখান থেকে মানে রাতের ভিউটাও কিন্তু দারুণ ছিল, দারুণ।
আর তারপর যেহেতু আমাদের হোটেলে যেহেতু সুইমিং পুল ছিল, সো ওই কারণে সোনু তো ভীষণ এক্সাইটেড যে কখন সুইমিং পুলে নামবে। তো যাই হোক, তারপর আমরাও কিন্তু সবাই মিলে সবাই আমাদের সুইমিং কস্টিউম ক্যারি করেছিলাম, কেননা ওখানে উইদাউট কস্টিউম পুলে নামাটা অ্যালাউ নেই। তো যাই হোক, তারপর আমরা কিন্তু সবাই মিলে দারুণ এনজয় করেছি, দারুণ। আর সবথেকে এনজয় করেছে কিন্তু আমাদের সোনু। দেন পুল থেকে উঠে কিন্তু আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম রুমেই। আর তারপর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তো আবার বেরিয়ে গেছিলাম। আমরা গেছিলাম বিকেলে ঢেউসাগরে। তো ওইখানে গিয়ে কিন্তু এই যে সোনু এটা কিন্তু ট্রাই করেছে, ও ভীষণ মজা পেয়েছে। সো এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, না ট্রাই করলে কি হয়। তো যাই হোক, ও কিন্তু খুব মজা পেয়েছে। আর তারপর আমরা এই যে সি বিচে চলে এসেছিলাম, ঢেউসাগরের সি বিচ যেটা আছে, তো সেই সি বিচেই চলে এসেছিলাম। আর এই যে আর সি বিচে গেলে গাইস চুলের যে কী অবস্থা হয় সে আর কি বলবো। যাই হোক, তো এইভাবেই চলতে হবে। দেন তারপর আমরা ওখান থেকে ঘুরে কিন্তু আমরা আমাদের রিসর্টে চলে এসেছিলাম। আর আমরা রিসর্টের 3rd ফ্লোরে ছিলাম। তারপর কিন্তু আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। তারপর রুমে এসে কিন্তু আমি আর ভাই আমাদের রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। দেন রুম থেকে বেরিয়ে কিন্তু আমরা হোটেলের নিচে এসেছিলাম, গ্রাউন্ড ফ্লোরে। সো ওইখানে একটু কিছুক্ষণ সবার সাথে আড্ডা মজা করে দেন আমরা আবার রুমে গেছিলাম। আর যেহেতু সোনু নিচে ছিল, তো ওই জন্য ও আবার মিমি ছাড়া বেশিক্ষণ একদমই থাকবে না। তো এখানে এই যে মা বসে আছে। আর কিছুক্ষণ পর কিন্তু সবাই মানে দিদি, সোনু, মা সবাই কিন্তু ডিনার সেরে নিয়েছিল। আর সোনু যেহেতু মিমিকে ছাড়া খাবে না, সো ও আমার হাতেই খাবে। তো ওই জন্য ওকে আমি খাইয়ে দেওয়ার জন্য আমাকেও বসতে হয়েছিল। তো দ্যাটস ইট, আমরা সবাই মিলে এখন রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। আর সোনুও চলে এসেছে তোমাদেরকে গুড নাইট বলার জন্য। সো দ্যাটস ইট, ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।